আজ সকালে ঘুম থেকে উঠে দেখে একটা নতুন মেইল আসছে এবং মেইলে যখন আমি চলে আসলাম দেখলাম বলছে যে আমি একটা পেমেন্ট রিসিভ করেছি। পেমেন্ট হচ্ছে কত ডলারের? $16.39। এই পেমেন্টটা আসছে হচ্ছে টাইমব্যাক্স থেকে। তো টাইমব্যাক্সের পেমেন্টগুলো আমি আসলে রিসিভ করি Airtm এ। তো Airtm থেকে আমাকে একটা মেইল পাঠানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে আপনি $16.39 রিসিভ করেছেন এবং যেটা হচ্ছে টাইমব্যাক্সের পেমেন্ট। এখন হচ্ছে মূলত আমি এই ডলারটা সেল করে দিব। আর আপনারা জানেন যে বর্তমানে ডলারের রেট খুবই ভালো, মানে প্রায় 100 টাকার কাছাকাছি। তো এখান থেকে আমি আমার Airtm যেটা সেটা আমি লগ ইন করে নিব। তো Airtm এ লগ ইন করার পর এখান থেকে আমি চলে আসলাম অ্যাক্টিভিটিতে এবং দেখুন এখানে বলা আছে যে আপনি $16.39 রিসিভ করেছেন। আমরা যদি একটু ডিটেলস দেখি তাহলে দেখুন টাইমব্যাক্সের পেমেন্ট। তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে টাইমব্যাক্স সম্বন্ধে কিছুই জানেন না তাদেরকে যে একটু বলি, সেটা হচ্ছে টাইমব্যাক্স হচ্ছে একটা আর্নিং সাইট যেখানে বিভিন্ন কাজের এবং সার্ভিস হবে টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো যাই হোক, এই ডলারটা আমি যখন এখন সেল করবো এখান থেকে আমি চলে আসলাম হোম পেজে। এখন Airtm থেকে ডলার সেল করার জন্য মানে আমি আপনাদের একটা লাইভ ডলার সেল করে এখান থেকে দেখাবো, কারণ বর্তমানে ডলার রেট খুবই বেশি। তো এখান থেকে আমি উইথড্র অপশনে ক্লিক করব এবং আমি পেমেন্টটা রিসিভ করব হচ্ছে বিকাশের ক্ষেত্রে। তো এখান থেকে আমি সিলেক্ট করে দেব বিকাশ এবং আমার অ্যাকাউন্টে যেহেতু আছে $16.63, মানে আগে থেকে কিছু ডলার ছিল, তো এখান থেকে আমি সম্পূর্ণটাই এখানে বসিয়ে দেবো। এবং আপনারা যদি এখানে খেয়াল করেন আজকে ডলার রেট আছে 96 টাকা, গতকালকেও যেখানে 100 টাকা ছিল, আজকে একটু কমে গিয়েছে। তো আজকে ডলার রেট আছে 96 টাকা এবং সার্ভিস চার্জ নিয়ে আমি লাস্ট পর্যন্ত পাবো $1 পরিবর্তে আমি পাবো হচ্ছে 94 টাকা। তো আমি টোটাল টাকা পাবো হচ্ছে 1549, মানে প্রায় 1550 টাকার মতো আমি পাবো। তো এখান থেকে আমি এটা কন্টিনিউ করে যাই এবং এখানে নিয়ম হচ্ছে আপনি তো বিকাশে পেমেন্ট রিসিভ করবেন, তো এখান থেকে আপনি চেক করবেন যে আপনার বিকাশের নাম্বারটা ঠিক আছে কিনা, দেন এখান থেকে সাবমিট রিকোয়েস্ট করে দিবেন। আপনি যেমন Airtm এ ডলার সেল করতেছেন তেমনি ভাবে অনেকে আছে যারা এয়ার ডলার কেনার জন্য বসে আছে। তো এখান থেকে খুঁজবে যেমন কেউ আপনার ডলারটা কেনার জন্য রাজি হবে। তো এর জন্য মোটামুটি 2-1 মিনিটের মতো সময় লাগে, আবার অনেক সময় সাথে সাথেই অ্যাকসেপ্ট হয়ে যায়। তো আমরা খুঁজতে থাকি যে কে আমার ডলারটা কিনতে চায়, এটা হচ্ছে অটোমেটিক প্রসেস। এখান থেকে সার্চ করতে থাকবে যে কেউ আপনার ডলারটা কিনতে চায় কিনা। এখান থেকে যখন একজন আমার ডলারটা কিনতে ইচ্ছুক হবে তখন আমি আপনাদের দেখাচ্ছি যে ইন্টারফেসটা কিরকম আসবে বা কিভাবে আমি আমার ডলারটা বিকাশে অ্যাকসেপ্ট করব। এবং ডলারের রেটটা কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে 90 টাকার উপরে, মানে 93 টাকা $1 পরিবর্তে আমি পাবো। আজকে খুবই ভালো একটা ডলার রেট আছে। যারা আমরা ডলারটা সেল করি তাদের জন্য খুব ভালো এবং যারা ডলারটা কিনবো তাদের জন্য একটু সমস্যা, কারণ আগে যেখানে $1 জন্য 85 থেকে 88 টাকা এরকম থাকতে এখন সেখানে প্রায় 95 টাকার কাছাকাছি। তো দেখুন এইমাত্র আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসলো, এটার মানে হচ্ছে এই ব্যক্তি আমার ডলারটা কেনার জন্য রাজি হয়েছেন। তো এখান থেকে আমাকে প্রথমে যেটা করতে হবে আমার থেকে চ্যাট অপশনে চলে যেতে হবে। এর কারণ হচ্ছে অনেকে এখান থেকে বলে যে ভাই আপনি তো বিকাশে উইথড্র নিতে চাচ্ছেন কিন্তু আমার বিকাশে ব্যালেন্স নাই, আমি রকেট নগদ এটাই দিতে পারবো। যেমন এখানে দেখুন আমি কিন্তু বলছি যে ভাই রকেটে হবে কিনা। আমি যদিও বিকাশে নেওয়ার জন্য উইথড্র দিয়েছি কিন্তু রকেটে নিতে পারলে আমার ভালো হয়। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই রকেটে দিতে পারবেন কিনা। উনি বললো যে না ভাই আমি বিকাশে দিতে পারবো। তাই আমি বলছি ওকে সমস্যা নেই, আপনি বিকাশেই দেন। আবার অনেকে আছে যারা নগদে দিতে চায়, তো চাইলে আপনি নগদও নিতে, মানে আপনি বিকাশে উইথড্র দিলেই যে আপনাকে বিকাশে নিতে হবে এমন না। এটা হচ্ছে আপনার আর বাইরের মাঝে নিজস্ব ব্যাপার, এটা Airtm এখানে ইন্টারফেয়ার করবে না। বিকাশ উইথড্র দিয়ে যদি আপনি রকেটে নেন অথবা নগদে নেন কোনো সমস্যা নাই। তো এখান থেকে এই চ্যাটটা আপনারা বাইরের সাথে করে নেবেন যে উনি আসলে কিসে টাকা দিতে পারে বা আপনার সুবিধা মতো আপনি যেটা নিতে চান। তো উনি আমাকে জিজ্ঞেস করছে যে এটাই বিকাশের নাম্বার কিনা, তো আমি বললাম হ্যাঁ। তো উনি নাম্বারটা আমার পেলো কিভাবে, এই নাম্বারটা হচ্ছে আসলে আমার উইথড্র অপশনে সেভ করা থাকে। তো Airtm নিয়ে আরো বিস্তারিত জানার জন্য চ্যানেলের ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা সেটা দেখতে পারেন বা চাইলে অনেকে Airtm খুলতেও পারেন। তো এখন আসলে উনি আমাকে টাকাটা পাঠাবে, যে টাকাটা ছিল 1549 টাকা, ওই টাকাটা আমার বিকাশে আসবে। উনি যেহেতু বিকাশে পাঠাবে, তো বিকাশে আসার পর হচ্ছে এখান থেকে আমি অ্যাকসেপ্ট করে দিব যে আমার টাকাটা আসছে। তো দেখুন আমার বিকাশে কিন্তু 1549 টাকা চলে আসছে। তো এখান থেকে আমি এখন এই ফান্ডটা কনফার্ম রিসিভ করে দিব এবং এখান থেকে এটা টিক চিহ্ন করলে কনফার্ম রিসিভ করে দিব। এটার মানে হচ্ছে উনি যে আমাকে টাকাটা পাঠাইছে সেই টাকাটা আমি পাইছি, আমি Airtm কে জানাবো এবং দেন হচ্ছে আমার দেখুন এখান থেকে কমপ্লিটলি ডলারটা চলে গেছে, মানে 00 হয়ে গেছে। আমাদের কিন্তু ডলারটা সেল করা শেষ। আপনাদের তো আমি দেখালাম যে আমি আমার টাকাটা রিসিভ করেছি বিকাশে। দেন এখান থেকে আমি যদি অ্যাক্টিভিটিতে আবার চলে যাই তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে উইথড্র $16.63 আমি বিকাশে নিয়েছি, 1549 টাকা পেয়েছি এবং যিনি কিনেছেন তার এখানে নামটা দেওয়া আছে। এখান থেকে যদি আমি ডিটেলসে ক্লিক করি তাহলে সম্পূর্ণ বিষয়টা এখানে দেখা যাবে এবং চাইলে আমি তার সাথে আবার এখানে চ্যাট করতে পারবো। তো এভাবে হচ্ছে আজকে হিউজ একটা অ্যামাউন্টে, মানে খুব ভালো একটা রেটে আমি ডলারটা সেল করে দিলাম লাইভে আপনাদের সামনে। আপনারা চাইলে Airtm ইউজ করতে পারেন এবং যারা হচ্ছে আমার মতো এরকম কাজ করতে চান তারা আপনারা টাইমব্যাক্স অ্যাকাউন্ট খুলতে পারেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই। ধন্যবাদ।